শারীরিক দুর্বলতা কাটে না, অনেক ঔষধপত্র খাওয়ার পরেও একটা দোয়া শিখাই দেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য বহু ধরনের দোয়া শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এগুলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে বুঝে এই দোয়াগুলো শিখেছেন। নবীজি একটা দোয়ায় তিনটা বান্দাদের জন্য নিয়ামতের কথা বলেছেন। একটা আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ তুমি আমার শরীরকে শেফা দান করে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ তুমি আমার চোখকে নিরাপত্তা দিয়ে দাও, শেফা দান করো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ তুমি আমার কানকে ভালো করে দাও। এরপরে তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আল্লাহ তুমি আমার শরীরকে ভালো করে দাও। এরপরে কিসের জন্য দোয়া করলেন? চোখের জন্য আর কানের জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইনপুট আছে, ব্রেন যে প্রসেসিং করে, ওই প্রসেসিং এ মানুষের জীবনের ইনপুট হচ্ছে দুইটা, চোখ আর কান। আপনার চোখ যদি না থাকে আর কান যদি না থাকে, আপনি ব্রেনের কোনো কিছু প্রক্রিয়া করার মতো নিতে পারবেন না। তাহলে মানুষের যে মস্তিষ্ক গরম হয়, শরীর যে খারাপ হয়, এর অধিকাংশ মানুষের চোখ আর কানের অপরাধের কারণে। চোখের গুনাহ, চোখ দিয়ে যে শরীরের মধ্যে গরম ঢুকে আমার মধ্যে, যেই সকল হারাম ঢুকে আমার মধ্যে, কান দিয়ে ঢুকে, এই দুইটা ঠিক হয়ে গেলে মানুষের শরীর অনেকাংশে ঠিক হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ তুমি আমার শারীরিক সুস্থতা দাও, তুমি আমার কানের সুস্থতা দাও, চোখের সুস্থতা দাও, তথা চোখ থেকে গুনাহ থেকে হেফাজত করো, কান থেকে গুনাহ হেফাজত করো। সুতরাং এই দোয়া যদি কেউ তার লাইফে নিতে চায়, তাহলে চোখ আর কানের গুনাহ তার ছাড়তে হবে, তার শরীর অনেকাংশে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।